গুড মর্নিং সবাইকে, আরও একটা দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার, 29শে সেপ্টেম্বর। সকাল এখন 7টা বাজে। আর আজকে সানডে হলেও কিন্তু ঋষির বাবার আজকে ছুটি নেই। এই সপ্তাহে ওর মিটিং রয়েছে, তাই জন্য ভোরবেলায় রেডি হয়ে পড়েছে। আর ঋষি ওকে পৌঁছে দেবে স্টেশনে। আর আমিও ভোরবেলায় ঘুম থেকে উঠেই আগে বাসি কাজকর্ম সেরে একটু টিফিনটা ব্রেকফাস্টটা করে নিয়েছি। আজকে অবশ্য টিফিন করে দেওয়ার চাপ ছিল না, কারণ যেহেতু অফিসেই আজকে খাওয়া দাওয়া। আর যেই দিন বৃষ্টি হচ্ছে না, সেই দিন প্রকৃতিটা দেখে একদম মনে হচ্ছে যে পুজো একদম দোরগোড়ায় এসে গেছে। প্যান্ডেলও আমাদের এখানে প্যান্ডেলও হয়ে গেছে, রাস্তাঘাটে টুনি বাল্ব সব লেগে গেছে। যদিও আলোকসজ্জা এখনও শুরু হয়নি, তবে 1-2 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। মহালয়া থেকেই তো এখন মোটামুটি তোড়জোড় শুরু হয়ে যায়। বাইরের প্রকৃতিটা দেখে যতই মন খারাপ লাগুক, যাই থাকুক, মায়ের আগমন একটা অন্য রকমের অনুভূতি জাগায় মনের ভেতর। আর বাড়ির সবাই যখন একে একে বেরিয়ে যায়, তখন আমাদের গৃহিণীদের কি কি কাজ করতে হয় সেগুলোই আজকে তুলে ধরি, ক্যামেরাবন্দি করি। আর আজকে সানডেটা কেমন কাটে সেটাই লিখে রাখি আজকের ডায়েরির পাতায়। অনেক পরিবারেরই মেন সদস্যরা যারা চাকরি করতে যায় বা অফিসে যায়, তাদের মুখে শোনা যায় যে বাড়িতে যে গৃহিণী থাকে তাদেরকে উদ্দেশ্য করে বলা হয় যে তোমরা কি করো সারাদিন বাড়িতে থেকে। সেই বাড়িতে থেকে সারাদিন যে কি করা হয়, সেই কাজগুলো যদি লিখে রাখা হয় বা দেখানো যায়, তাহলে বোঝা যায় যে সারাদিন ইউনিফর্ম ছাড়া বাড়িতে কত কাজ থাকে। যদিও আমাকে এইরকম কোনো দিন কোনো কথা শুনতে হয়নি কারোর কাছে, কিন্তু আমি অনেকের কাছেই শুনেছি এই কথাটা। আর এর মধ্যেই ঋষি এসে গেল ওর বাবাকে পৌঁছে দিয়ে, এইবারও ঘুমের তোড়জোড় করছে। যদিও ওর এখন ডে শিফট, কিন্তু আজকে তো রোববার, আজকে ছুটির দিন বলে ও সারা রাত জেগেছে। আজকাল ওরা রাত জাগতে এত ভালোবাসে, তোমরা ধারণা করতে পারবে না। সব বাচ্চাদেরই দেখি রাত জেগে ওদের পড়াশোনা রাত রাত জেগে, কাজও রাত জেগে। আর ঋষি যেহেতু দীর্ঘদিন ধরে নাইট শিফট করেছে, এখনও রাত জাগাটা অভ্যাস হয়ে গেছে। এই কথোপকথন করতে করতেই তারপরে আমি চলে এসেছি বাজারে। আর তোমরা তো এই বাজারটা দেখেইছো, আমাদের একদম মোড়ের মাথায় এই বাজারটা। মোটামুটি সবই হাতের কাছে পাওয়া যায়। তবে বাজারের এখন এত আগুন লেগেছে ধারণার বাইরে। অল্প চিকেন নিলাম, এখন এখানে চিকেন 250 টাকা করে চলছে। আর এইদিকে ছোট ছোট মাছ রয়েছে, ভাজার মাছ, সেগুলো আর নেব না, অল্প সবজি নেব, তারপর বাড়ি যাব। আমি 1 কিলো চিকেন এনেছি আর অল্প করে সবজি এনেছি। যেহেতু আমাদের একদম বাড়ির পাশে সব পাওয়া যায়, তার জন্য খুব একটা আমি একসাথে এনে জমিয়ে রাখি না। যেরকম যেরকম দরকার হয় সেরকম নিয়ে আসি। আর এইখানে এখন লঙ্কার 100 গ্রামের দাম 35 টাকা। আর এই টমেটো 250 গ্রাম নিল, সেটা 30 টাকা। একটু কালো মেঘের পাতা পেলাম গাছ রাস্তায় আস্তে আস্তে, সেখান থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। একটু বিনস এনেছি, 20 টাকা নিল। আর এই ক্যাপসিকামটা একটাই নিল 35 টাকা। আমি তোমাদের এমনিই বললাম যাতে তোমরা একটু, যারা বাজার করো না, তাদেরও বাজারের সম্বন্ধে একটা অনুমান হয়। আর লঙ্কাগুলো কি ভালো দেখো। আমি অল্প 250 টমেটো আনলাম, কারণ যখন যেই দিন যেরকম লাগে আমি সেরকমভাবেই নিয়ে আসি। একটু সকালবেলায় ধোসা বানাবো বলে প্যান বসিয়ে দিয়েছি। আজকে আবার তিতুনও বেরোবে, তিতুনের একটা প্রোগ্রাম রয়েছে বন্ধুদের সাথে, তিতুনও বেরোবে। আমি তাড়াহুড়ো করে তাই আজকে একটু ধোসা বানিয়ে দিচ্ছি।
আর এই ব্যাটারটা আমি কালকেই করে রেখেছিলাম। 3 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল, এইরকম 3:1 অনুপাতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 12 ঘন্টা। তারপর সেটাকে মিক্সিতে পেস্ট করে আবার 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা যখন বেশ ফুলে ফার্মেন্ট হয়ে গেছিলো, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এইরকম একটা ব্যাটার করে নিয়েছি। আর এইরকম ধোসার যে সবথেকে বড় ট্রিক্সটা, সেটা হচ্ছে চাটুটা কিন্তু আগে এরকম জলের ছিটা দিয়ে নিতে হয়, নইলে ধোসা ওঠানো ভীষণ মুশকিল। আর আজকে আমি একটু পেঁয়াজ ধনেপাতা দিয়েই করছি। ওরা না আলুটা খুব একটা ধোসার মধ্যে দিয়ে খেতে চায় না। আজকে ভাবছি যে অত তো ঝামেলা রয়েছে সারাদিন ভর, আজকে একটু পেঁয়াজ ধনেপাতা দিয়েই দিয়ে দিই। আর ওপরে একটু না বাটার স্প্রেড করে দিচ্ছি। চিজ নেই, চিজ দিলে ভালো লাগে খেতে, আর অপূর্ব খেতে টেস্ট হয়। যাই হোক, আমরা এখন ধোসাটা নিয়ে বসি। খাটে কিন্তু খাই না আজকে, যেহেতু নেহাত ভীষণ তাড়াহুড়ো রয়েছে, তার জন্য আজকে খাটে নিয়েই বসিয়ে দিচ্ছি। তিতুন খেয়ে দিয়ে বেরোবে। আজকে তিতুনের বহুদিন বাদে একটু বন্ধুদের সাথে যাচ্ছে বলে বিশাল মজা। আর এই যে তিতুন রেডি হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে ও বেরোবে। আর আমিও তোমাদের ডাক্তারের রিপোর্টটা বলে দিই, আমার কি হয়েছিল। তোমাদের আগের ব্লগে জানিয়েছিলাম যে আমার ভীষণ শরীরটা খারাপ। আসলে আমার প্রেশার প্রচুর লো হয়ে গেছে, একটু ক্যালসিয়াম একটু হরমোনের ওষুধও দিয়েছে, দেখা যাক ওইগুলো খেয়ে। আর প্রচুর পরিমাণে ওআরএস খেতে বলেছে। আসলে আমাদের মহিলাদের যখন একটু বয়সের দিকে এগোতে থাকি আমরা না, তখন আমাদের প্রত্যেক অল্টারনেট মাসে ক্যালসিয়াম খেতে হয়। আর আমি ভীষণভাবে ভুলে গেছিলাম। যাই হোক, এইসব ওষুধপত্রই দিয়েছে। আর অনেক দিন পরে আমি রোদ দেখে আজকে আলমারি থেকে কয়েকটা শাড়ি বের করে একটু রোদে দিলাম, বালিশগুলো রোদে দিলাম, যাতে করে একটুখানি সব করকরে হয়ে যায়। একবারে সব দিতে পারলাম না, কারণ এক আলমারি শাড়ি দিতে গেলে এখন যথেষ্ট খাটনি হবে। এইদিকে রান্নাঘরে প্রচুর কাজ বাকি। রান্নাঘর ক্লিন করে দিলাম। আজকে সব এই কাবার্ডের দরজাগুলো মুছতে হয়েছে, এত নোংরা হয়ে গেছিল। আর বাইরে আজকে দারুণ রোদ উঠেছে, এই দেখো। রান্না করতে করতে যখন এই সামনের দুটো ফুল, একটু গাছ, একটু সবুজ দেখি না, তখন ভীষণ ভালো লাগে। এই গাছটাকে সোজাসুজি রাখলাম, চোখের একটু তৃপ্তি লাগে, জানো তো। রাস্তা দিয়ে দুটো মানুষ যায়, একটু গাছপালা দেখি, এইটুকুই আমার বিশাল তৃপ্তি। এই যে বাসন মাজা হয়ে গেছে, বোতল সব ভর্তি করে রেখেছি, ঘরও মোটামুটি গোছানো। আর রান্নাঘর যখন পরিষ্কার করি তখন মনে হয় না আর কাজ করি। আজকে ধোসা বানাচ্ছিলাম না, এই যে ধোসার ব্যাটারটা রয়েছে। এবার চলো বাইরে যে জামা কাপড়গুলো দিয়েছি সেইগুলো নিয়ে আসি, কারণ আমি এখন এরপরে আবার স্নান করতে যাব। অনেক দিন বাদে না শাড়িগুলোতে একটু রোদে দিলাম, তো শাড়ি বালিশ বেশ ভালো লাগছে। চটি পরে আসি, যা গরম হয়ে গেছে না, হাওয়ায় চটি না পরলে যাওয়া যাবে না, মারাত্মক গরম। একটা বাইরে যাওয়ার চটি রেখেছিলাম, সেটা কোথায় গেল কে জানে। তারও লাইটটা নিভিয়ে আসি। বাইরের এত আলো আজকে, কিন্তু তাও রান্নাঘরে কাজ করতে গেলে একটু আলো জ্বালাতে হয়। এই যে চটি পরে যাই, পা দেওয়া যাচ্ছে না, বিশাল গরম। দেখো, সারাদিন আমরা বাড়িতে যারা থাকি গৃহিণীরা, তারা সারাদিন কত কাজ থাকে। আর এই কথাগুলোই মনে পড়ে যখন আমি স্কুলে পড়াতাম, তখন আমি
বাড়িতে ফিরে মায়ের কাছে বসতাম অনেকক্ষণ, আর মা আমাকে জানাতো সারাদিন মা কি কি কাজ করলো। আমি সেগুলোকে মন দিয়ে শুনতাম আর নিজে মনে মনে পরিকল্পনা করতাম যে আমি কিন্তু সারাদিন এইরকম বাড়িতে থেকে কাজকর্ম করতে পারবো না। সংসার করতে খুবই ভালোবাসি, কিন্তু সারাদিন বাড়িতে থেকে কাজকর্ম আমি করতে পারবো না। আমার স্কুলে পড়ানোর মানে টিচার হওয়াটাই ছিল আমার স্বপ্ন। যাই হোক, সেই স্বপ্ন যদিও পূরণ হয়নি, কিন্তু সেই দিন আমারও চলে এসছে। সারা দিন বাড়িতে বসে কী যে কাজ করি, তার না তো কোনো ইউনিফর্ম আছে, না আছে কোনো স্যালারি, আর না আছে কোনো নাম। এই নিয়েই চলছে আমাদের গৃহিণীদের জীবন। অনেক দিন পরে রোদ দেখে আর সমস্ত কিছু রোদে দিয়ে এত মনটা শান্তি লাগছে। যাক, এগুলো এবার ঢুকিয়ে দিই। এতগুলো জামা কাপড় এবার ভাঁজ করতে হবে, আবার আলমারির জামা কাপড় যথাস্থানে রাখতে হবে। ওইদিকে তিতুনরা আবার গেছে দক্ষিণেশ্বর, আমাকে আবার টাইম টু টাইম একটু করে ভিডিও ক্লিপ পাঠাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম একটু ভ্লগে দিতে পারবো কি না, তা তিনি রাজি হয়েছেন। এই দেখো, বন্ধুরা মিলে গেছে দক্ষিণেশ্বর। ভালো করে তুলে একটু দিয়েছো। And I have told the last nobody to come and sing. It's a great fortune for both of you. এই বলি এর ব্লগে গিয়ে আমি মেনু জিজ্ঞেস করবো, আমি কি গিয়ে অর্ডার দিয়ে দেবো নাকি? এইদিকে আমি সারা দুপুর ধরে বানিয়েছি একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আজকে দুপুরে তো ধোসা দিয়ে চালিয়ে দিয়েছি, আর কালকে আবার মুনের মেয়ের জন্মদিন ছিল, আমার বান্ধবী, সেই বান্ধবীর মেয়ের জন্মদিন। তো আমি তো জন্মদিনে জানোই কাউকে সেরকম গিফট দিই না, খাইয়ে দিই। সেই জন্য তার জন্য একটু খাবার তুলছি, ওকে আজকে গিয়ে সন্ধেবেলায় দিয়ে আসবো। ওর খাবারটাই আগে তুলে নিই আর ব্লগটাও এখানে শেষ করি। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু, আর ভালো লাগলে একটা লাইক দিও। নতুন যারা দেখছো তারা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো, আর নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।